আসুন, বসুন বসুন, এখানে বসুন। বস বস বসুন। মনে হচ্ছে তো এখানে কেউ নেই। ওকে ওকে কোথায় নিয়ে গেছে বলো তো? ও বৌদি, একটু কথা বলো না গো, জিজ্ঞেস করো না। দেখো, ওসি তো আমাদের ডেকেছে এখানে কথা বলার জন্য। ওসি এলেই আমরা জিজ্ঞেস করে নেবো কোথায় আছে। না, আমার মনে হচ্ছে কি বলতো, ও না কোনো বিপদে পড়েছে। আরে ও বিপদে পড়েছে। বোকা বোকা করছিস কেন? কি বিপদে পড়বে? এখানে থানায় পুলিশ হেফাজতে থেকে কেউ বিপদে পড়ে নাকি? তাহলে তাহলে ওদের কারোর শব্দ শুনতে পাচ্ছি না কেন? ওরা কেউ নেই কেন এখানে? আচ্ছা আচ্ছা, তুই এত অস্থির হয়েও না। আরে ও তো মানে ওরা এসে তো বলবে আমাদের কি হবে। শোন, ছেড়েও দিতে পারে না, মানে ছেড়ে দিলে কি আমাদের ডাকতো এখানে? আর তাছাড়া ছেড়ে দিলে ও তো আমাকে অন্তত ফোন করে জানাতো। না না, এসব কিছু হয়নি, বরং উল্টোটাই হয়েছে। ওকে এরা ওকে বড় বিপদের মুখে ফেলেছে। শোনো, তোমরা যদি কেউ না যেও না, আমি একাই যাচ্ছি কথা বলতে। তুলি, এখানে এরকম বাড়াবাড়ি করো না। এত বাড়াবাড়ি করার কোনো মানে হয় না এখানে। আমাদের ডেকেছে নিশ্চয়ই কোনো কারণে ডেকেছে, আমরা তো নিজের থেকে আসিনি। কিছু বলবে বলে তাই জন্য ডেকেছে। আর সত্যি যদি এরকম কোনো ভুল কাজের সঙ্গে ও জড়িয়ে থাকে তাহলে তাহলে পুলিশ নিশ্চয়ই তার ব্যবস্থা করছে। সেই কথাগুলোও তো বলতে পারে। তা না হলে উনি কেন বললেন যে আপনার বোন বেঁচে গেছে? সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা। তুলি, না দাদা ঠিক আছে, বসো, তুমি চুপ করে বসো। সবাই মিথ্যা কথা বলছে আর তুই একা সত্যি কথা বলছিস। সবাই অবিশ্বাস করছে আর তুই একা বিশ্বাস করছিস। দেখ, এটা তো কখনো হতে পারে না যে সবাই ভুল তুই ঠিক। কাজে এত অস্থির হওয়ার কোনো মানে হয় না। একটু বেশি অস্থির হচ্ছিস দেখতে পাচ্ছি আমি। তুই কি করে বুঝবি বল? তুই তো বুঝবি না। যা ঘটছে তা তো আমার উপরে ঘটছে, আমার জীবনের সাথে ঘটছে। আমরা কেউ তোমার জীবনের সাথে জড়িয়ে নেই। তুলি, তুই কিন্তু যা বলছিস ভেবে চিন্তে বল। আমরা কিন্তু তোর শত্রু নই। তুই তো বিয়ে করে একবার কেনা হয়ে গেছিস রে। তোর বউয়ের কেনা হয়ে গেছিস, আর তার থেকেও বেশি কেনা হয়ে গেছিস তুই তোর শাশুড়ির। তুলি, ইউ আর ক্রসিং দ্য লাইন। এবার কিন্তু আমি আর সহ্য করবো না, অনেক সহ্য করেছি। আর কি সহ্য করবে বলতে পারো? কে কি সহ্য করবে, কাকে সহ্য করবে? সহ্য করছি তো আমি। তোমার মায়ের সবকিছু আমি সহ্য করছি, তুমি আবার কি সহ্য করবে? যা হচ্ছে সব তো আমার ওপর দিয়ে যাচ্ছে, আমার জীবনের সাথে ঘটছে। এখানে তোমার সহ্য করা না করার তো কিচ্ছু নেই। একটা মেয়েকে তার বিয়ের রাতে এইভাবে মানসিক টর্চার করা হয়েছে, এটা অন্যায়। এই অন্যায়টা যে করেছে দোষটা তার। দেখ, হয়তো পরে তুই বলবি যে ভাগ্যি সেটা বিয়ের রাতে হয়েছিল, পরে হলে তুই সামলাতে পারতিস না। আর একটা কি জানিস তো, আমার এখন মনে হচ্ছে যদি এই খবরগুলো আমরা বিয়ের আগে জানতে পারতাম তাহলে খুব ভালো হতো। আপনাদের সাথে একটু কথা আছে। হ্যাঁ স্যার, ওই জন্যই তো আপনি ডেকে পাঠানোর সঙ্গে সঙ্গে আমরা চলে এলাম। বলুন স্যার। ওরই তো বিয়ে হয়েছে তাই না? হ্যাঁ স্যার, আমার বোন। তা কতদিনের আলাপ? কেন? কয়েক মাসের। বাহ, কয়েক মাসের আলাপে একদম বিয়ে পর্যন্ত গড়িয়ে গেল ব্যাপারটা। স্যার, কি হয়েছে একটু বলবেন? আচ্ছা, প্রেমে পড়লে কি মানুষ অন্ধ হয়ে যায়? তুমি নয় ছেলেটিকে ভালোবেসেছিলে, তা বলে তার প্রেমে অন্ধ হয়ে গেলে? জানলে না ছেলেটি সম্পর্কে, তার কি ব্যাকগ্রাউন্ড, তার চাকরি বাকরি নিয়ে? আর আপনাদেরও বলিহারি মশাই, ছেলেটি কোথায় চাকরি বাকরি করে সেটা না জেনেই। না, আমরা তো খোঁজ খবর নিয়েছি, আমরা তো এটাই জানতাম। খোঁজ খবর নেওয়ার পর
যে ওখানে সম্রাট মিত্র বলে একজন কাজ করে, লোকজন তো তাই বলেছে। অফিসে গিয়ে খোঁজ নেননি তো? না স্যার, সেটা করা হয়নি। স্যার কি হয়েছে বলুন না, একটু খুলে বলুন, খুব টেনশনে আছি আমরা। দেখুন, আপনার মা তো একটা বিরাট কাজ করেছেন। প্রথমে আমরাও বিরক্ত হয়েছিলাম ওনার ওই ডেসপারেট হাবভাব দেখে। পরে বুঝতে পারলাম যে একজন মায়ের মনে কতটা কুডাক দিলে সে মাঝ রাতে একা একা নিজের জীবনে ঝুঁকি নিয়ে এরকম ছুটতে ছুটতে থানায় এসে পৌঁছন। উনি যা যা শুনেছেন একেবারে ঠিক শুনেছেন, এবং উনি ঠিক শুনেছেন বলেই আমরা কিন্তু একটা বিরাট ক্লু পেয়েছি। তার মানে ওই ছেলেটা এই ধরনের কোনো নেটওয়ার্কের সঙ্গে যুক্ত? সার্টেনলি। আচ্ছা, ওর বন্ধু যুক্ত তো? ও তো নয়। তাহলে ওকে আপনারা অ্যারেস্ট করেছেন কেন? ওকে ছেড়ে দিন না। তুমি এখন কোনো কথা বলো না, আমি যা বলছি সেটা মন দিয়ে শোনো। শুধু ওই ছেলেটিই নয়, এই দলের মূল চাই হলো এই সম্রাট মিত্র, যিনি কিনা অন্যের নাম ভারিয়ে অন্যের পরিচয় দিয়ে এই সমাজে ঘুরে বেড়াচ্ছেন। আসল সম্রাট মিত্র আইটি সেক্টরে চাকরি করেন, আর ইনি নকল সম্রাট মিত্র। হ্যাঁ, আসল নামটা যে এই সম্রাট মিত্রের কি সেটা এখন আমরা হদিশ করে উঠতে পারিনি। এ সম্রাট মিত্র নয়, এ হলেন নারী পাচারকারী দলের চাই ছদ্মবেশী সম্রাট মিত্র। না না না, এটা কখনো হতে পারে না। আপনি ভুল বলছেন। একদম চুপ করো তুমি, লাফালাফি করবে না। না না, এটা কখনো হতে পারে না, বিশ্বাস করুন আপনি। ও খুব ভালো মানুষ, মানুষের জন্য কত ভাবে, কত সুন্দর কথা বলে, কত ভালো গান গায়। পুলিশ কিছু না জেনে দুমদাম কমেন্ট করে না তুলি। উনি যেগুলো বলছেন সেগুলো নিশ্চয়ই উনি জেনে বলছেন। হ্যাঁ ঠিক আছে, ছেলেটার মধ্যে কিছু গুণ আছে, তা বলে সে অপরাধী হতে পারে না তার কোনো মানে নেই। তার চরিত্রে যে দোষ থাকবে না তার তো কোনো মানে নেই তুলি, তাই না? ও অসম্ভব লোভী একটা ছেলে, যে কোনো প্রকারে টাকা আদায় করতে চায়। সেই জন্য অনেক মেয়ে সর্বনাশও করেছে এর আগে, এখনো করে যাচ্ছে। আর নেক্সট টার্গেটটা ছিলি তুই। তুই শুধু একা নোস, জানিস তো? তোর মতো আরো 3 জন মেয়ে, মানে মোট 4 জন মেয়েকে নিয়ে ওরা বিদেশ চলে যাচ্ছিল। বিশাল টাকার ডিল হয়েছিল, এখন ডিলটা ক্যান্সেল হয়ে গেছে বলে খুব আক্ষেপ ওদের। বুঝতেই পারছিস, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আমি বিশ্বাস করি না। তোমার বিশ্বাসে কি এসে যায়? স্যার আপনি সব জানতে পেরেছেন? জানতে না পারলে কি এমনি এমনি কথাগুলো বলছি? আপনারা যে কি বাঁচা বেঁচে গেছেন সেটা আপনারা বুঝতে পারছেন না। আর এই ভদ্রমহিলা যে কি একটা সাংঘাতিক কাজ করেছেন সেটা এখন আমরা বুঝতে পারছি। কিন্তু এখন তাহলে কি করণীয় আমাদের স্যার? আমার বোনের বিয়েটা তো হয়ে গেছে, এখন কি হবে? এরকম একটা ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে, এটা কি বিয়ে বলে ধরছেন কেন? এ তো এমনিতেই ডিভোর্স হয়ে যাবে, এক পক্ষে হয়ে যাওয়া উচিত। এরকম একটা ছেলের সঙ্গে বিয়ে নিয়ে আবার কথা বলছেন? এই ছেলেটি যা অপরাধ করেছে, যতটুকু আমরা জানতে পেরেছি তাতে আমরা হতবাক হয়ে যাচ্ছি। এরপরে যে আরো কি কি আছে তা তো আমরা জানি না। তাহলে তাহলে ওর বাবা মা, ওর বাবা মা কি জানে না? ওর বাবা মা তো একমাত্র ছেলে। হ্যাঁ, আমরা ওর বাড়িতে যাচ্ছি, আজকালের মধ্যেই জানিয়ে দেব ওর বাড়ির স্ট্যাটাসটা কি, সবটাই জানিয়ে দেব। অলরেডি আমরা খোঁজ নিতে বলেছি, বেলার দিকে সবটাই জেনে যাব আমরা। ভালোবাসা